কিয়ামতের আগে যে মালহামার যুদ্ধ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে, শিবির হবে এই ফিলিস্তিনের দামেস্কের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে, ওই গৌতাতে। এবং ঈসা আলাইহিস সালাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটা ওই শামে, ফিলিস্তিনের বাবুল লুদ এখনো একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম এখনো বাবুল লুদ। ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং সেখানে একটা সাদা মিনারা আছে, ফেরেশতার পাখায় ভর করে ঈসা আলাইহিস সালাম তখন সেখানে নেমে আসবেন। ওই ফিলিস্তিনের ওই শাম দেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নুজুল করবেন, নুজুল ঈসা আলাইহিস সালাম। তো তিন এবং জাইতুনের কসম করে বেসিকলি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন। কারণ তিন এবং জাইতুন, ডুমুর এবং জলপাই, অলিভ কোন দেশে বেশি হয়? শাম দেশে। আওয়াজ করে বলেন কোন দেশে? বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া, এবং ওই ভূখণ্ডে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে এই দুই ফলের কসম করে বেসিকলি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন। ওনার প্রতি নাজিল হওয়া যে তাওরা ইনজিল গ্রন্থ, এই রেভেলেশনের কসম করেছেন। আচ্ছা, এরপরে ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত বা তুর পাহাড় হচ্ছে মিশরে অবস্থিত, আর মিশর হচ্ছে মুসা আলাইহিস সালামের জন্মস্থান। কার জন্মস্থান? মুসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম বুঝিয়ে আল্লাহ তাআলা মূলত মুসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন, যেখানে তাওরাত নাজিল হয়েছে।